আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে এই যে সকাল 10টা মতো। আর আমরা বিয়ে বাড়িতে এসেছি ঠিক 12টা বেজে গেছে। আর এসে এই যে প্যান্ডেলের ভিতর বসে আছি, এসে দেখছি গায়ে হলুদ চলছে, জল টল আনা হয়ে গেছে। আর বৃষ্টির জন্য না আসতেই পারছিলাম না, তাই এই সময় আসলাম। আর আমরা তো গিয়েছিলাম দাদাদের বাড়িতে, মানে এখানে ওর মামা বাড়ি আছে, সেইখানেই ছিলাম। আর এই যে হলুদ শাড়ি পরে আছে, এটা হচ্ছে আমার ননদ, তো ওনার ননদেরই বিয়ে হচ্ছে। তো এই যে দেখো কিছু রিচুয়ালস আছে, সেইগুলোই এই যে একটুখানি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করলাম। পিঠের 3-4টে কোনায় এই যে কি বলে এগুলোকে, তো পা দিয়ে ভাঙতে হয় গোড়ালি দিয়ে, তো সেগুলোই এখন হচ্ছিল। আর এদিকে ফটো তুলছিল, তাই আমিও সেই ফাঁকে একটুখানি সেগুলোকেই ক্যাপচার করে নিলাম তোমাদের জন্য। আমার ননদ বলতে তোমরা জানো আমার দুটো ননদ আছে, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে। তো ওনার ননদের বিয়ে হচ্ছে, তাই আমাদের নিমন্ত্রণ হয়েছিল, তাই আসলাম। এদিকে গায়ে হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে গাড়ি এসেছিল তত্ত্ব নিয়ে, তো সেই গাড়িটাই এখন বিদায় যাবে। আর এর সঙ্গে এই বাড়ির একজন ছেলেও গেছে, যাতে বর আনতে যেতে হয়, তো একেবারে চলে গেছে। যেহেতু বিয়েটা হচ্ছে হাওড়া জেলায়, অনেকটাই দূরে, তো নামটা ঠিক আমি প্রপার জানি না, ওই জন্য তোমাদের সাথে বলতে পারলাম না, তো ওই জন্যই ও ওই গাড়িতেই চলে গেল। আর এদিকে দেখো এখন চলে এসেছি 3তলার উপরে। 3তলার উপরেই হবে বিয়ে। আর এই যে এই উপরটাতে এইভাবে ডেকোরেশন করেছে, আর এখানেই বিয়ে হবে, তাই ওই যে মণ্ডপটা করেছে, দেখেছো? আর এই যে এখন নানি মুখ হবে না, আরও অনেক রিচুয়ালস আছে, সেগুলো হবে। তারপরে ওই মেয়ে গায়ে হলুদের যে ছবি টবিগুলো তোলে পদ্ম ফুলের উপর বসে, সেই সবগুলোও হবে। তো তাই জন্য রেডি হয়ে নিয়েছে। আর এখানে না জায়গাটা খুবই কম, মানে দিদিদের বাড়িতে জায়গাটা অনেকটাই কম, তো ওই জন্যই এই রকম করেই করা হচ্ছে। মানে গায়ে হলুদের যেটা মেন যেটা করার সেটা হয়ে গেছে সকালবেলা, তো এখন এই যে এখন এটা আইবুড়ো ভাবনা কি বলে, এইগুলো করে তারপরে গিয়ে আবার ওই গায়ে হলুদের উপরে বসবে, আবার ছোঁয়া হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, এখন এখানে কিছু রিচুয়ালস আছে, এগুলো আমিও ঠিক মতো জানি না, তো সেইগুলোই পালন করছে। আর এখানে ওই যে দই চিড়ে খাওয়াই না, তাই ওই খাওয়াচ্ছিল, ক্ষীর খাওয়াচ্ছিল আর কি। তো চলো এখন আমরা নিচে যাব, আর গিয়ে দেখি খাওয়া দাওয়া করে আবার দাদাদের বাড়িতে যেতে হবে। তার আগে দেখে নাও যে ব্যাকগ্রাউন্ডটা কেমন করেছে, হলদির যেখানটায় ব্যাকগ্রাউন্ড করেছে সেটা কেমন করেছে দেখো, এই যে পদ্ম ফুল, আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালোই লাগছিল। তো আমরা খাওয়া দাওয়া করে আর চলে এসেছি। আমাদের ছোটোর জন্য তো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ভালোভাবে, তো যাই হোক আস্তে আস্তে যতটুকু পারছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বিয়ে বাড়িতে সেই দাদাদের বাড়িতেই কিন্তু আছি। দিদিকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, তো ওদের বাড়িতে অনেক লোকজন, তো এখানে বড় বাড়ি নাম বললে সবাই চিনতে পারবে, মানে বারাসাতে নিবেদিতা পল্লী বড় বাড়ি বললে সবাই চিনতে পারবে। তো যাই হোক এখন বিয়ে বাড়ির থেকে দাদাদের বাড়িতে চলে এসেছিলাম, এসে ছুটিতে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দেখো আমরাও বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। কেনা বলে দিয়েছিল যে 8টার মধ্যে চলে আসবে, 8টার সময় মনে হয় লগ্ন আছে, কিন্তু এখনই 8টা বাজে। আর এখান দিয়ে বৌদিকে নিয়ে একসাথে যাবো, কিন্তু বৌদি এখনো রেডি না হয় আমরা বেরিয়ে গেছিলাম, কারণ ছোটু আর অয়ন দুজনেই পকোড়া খাবে বলে বিরক্ত করছিল, ওই জন্যই আমরা আগে আগে চলে এসেছিলাম। দাদা বললে তোমরা যাও, আমরা আসছি পিছনে। তাই এসে এই যে প্রথমে বোনের সাথে দেখা করে নিলাম, ওই যে, আর ওকে কিন্তু সাজিয়ে খুবই মিষ্টি লাগছে। আর এদিকে দেখো দুটো পুতুল নিয়ে যাচ্ছে, কারণ বাইরে বর এসেছে ওই জন্য। তো চলো এখানে পকোড়া নিয়ে এই যে দুই ভাই বসে পড়েছে ওর ঠাম্মার সাথে। আর চলো তোমাদেরকে দেখাই যে প্যান্ডেলটা করেছিল ওর থেকে বাইরে বেরিয়ে এই যে বাঁ হাতে আছে পকোড়ার স্টল আর ফুচকা, আর এদিকে দেখো বর চলে এসেছিল, আর ঠিক সামনেই আছে কফি আর দুটো ফুচকার স্টল দিয়েছিল, কেননা একজন দিয়ে পারতো না ওই জন্য। তো ওই যে দেখো বর দেখতে পেয়েছো, তো এদিকে বর চলে এসছে, আর আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রচুর মানুষ, আমি একটু জুম করেই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে চলে এসেছি ফুচকা খেতে, আমি আর অয়ন কোনোদিন ফুচকা খাই না বিয়ে বাড়িতে এসে, কিন্তু এইবারে বললো মা চলো ফুচকা খাবো, তাই জন্যই এই যে ফুচকা
ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর একটুখানি খেয়ে বলছে মা ঝাল লাগছে আর খাবো না, তাই জন্য না খেলাম। চলো ফুচকা খেয়ে বিয়ে তো এখনও শুরুই হয়নি, আর এখন যেহেতু 9:30 না 10টা বেজে গেছে না, তো জয়েন্টটা খিদে পেয়েছিল, ওই জন্য এই যে চলে আসলাম আবারও সেই ক্লাবে, যে নিবেদিতা পল্লী সনাতন সমিতি ক্লাব। তো এখানে এসে এই যে আমরা খেতে বসে গেছি, আর ওই যে নামটা লেখা আছে দেখেছো, আমরা খেয়ে দিয়ে আর বাইরে চলে এসেছি। বিয়েবাড়ির যে লুকটা সেটাই তো তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে ক্লাবটা এইভাবেই কিন্তু ডেকোরেশন করেছিল, মানে শুধু লাইট নিয়ে ঝুলিয়ে দিয়েছিল আর কিছুই না। আর ঠিক তার পাশ থেকেই হচ্ছে রাস্তা, আর এই যে রাস্তার পাশে এইরকম লাইটিং করেছিল। তো এই ক্লাব থেকে দিদিদের বাড়ি বেশি একটা দূরে না, ক্লাব থেকে নেমে এই যে রাস্তা দিয়ে ঠিক ডান দিকে ঘুরে একটা বাড়ির পরে, মানে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটার পরের বাড়িটাই হচ্ছে দিদিদের বাড়ি। তো গেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক চলো, আমরা তো খেয়ে দিয়ে চলে এসেছি। এখানে অনেকেই যেন খেতে বাকি ছিল, আর আমাদের অয়ন খেতে বসে কিছুই খায়নি, কারণ পকোড়া তো খেয়েছে, আর তখন না পকোড়া নেওয়ার প্লেস পাচ্ছিল না, তাই এসে আবার একটা পকোড়া নিয়ে নিয়েছে। তো ও একা খাচ্ছিল দেখে আবার জলও খেতে শুরু করে দিয়েছে। আর এই যে এখন ওদেরকে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু গিয়ে দেখে আসো তো উপরে কী হচ্ছে। ওদের নিয়ে আর উঠতে পারছিলাম না, আর অনেকটাই ভিড় ছিল জানো তো। তো এদিকে মেয়ের আশীর্বাদ চলছিল, আর এদিকে বিয়ের কাজ চলছিল। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর বেশি কিছু না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এতটুকুই শেয়ার করলাম। অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে, আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বৌভাতের ভিডিও আসছে নেক্সট একটা ব্লগে, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে বিয়েটা দেখো, বরের মুখে পুরো ওই ধুতি না কি ওড়না আছে না, ওটা পুরো চাপা দিয়ে দিয়েছে যাতে বরের মুখটা দেখা না যায়। এর এইদিকে বিয়ের নিয়ম কিন্তু এইরকম, যে মেয়েকে বিদায় করে নিয়ে ঘুরবে সেটা কিন্তু হয় না। মেয়ে একা একাই হেঁটে হেঁটে ঘোরে, মানে নিজে নিজেই ঘোরে, আর পায়ে একটা করে পান পাতা দেয় আর একটু ফুল। তো বেশি ভিড় ছিল বলে যেতে পারলাম না।